এই যে আমি কবুতরগুলোকে খেতে দিয়ে দিয়েছি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কবুতরগুলো খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে আমি নিচে ছিলাম, খুব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে যে আমার ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছে। জানালার পাশে যায় অনেকক্ষণ ধরে তাকালিং করতেছে। তো ভাবলাম যে ওদেরকে একটু খেতে দিয়ে নিই আর আপনাদের আজকের কবুতরের জার্নিটাও শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। তো হিয়ার ইজ মাই সাম পিজন্স অ্যান্ড বাকি যে পিজনগুলো আছে মানে কবুতরগুলো আছে ওইগুলো হচ্ছে নিচে কবুতরের খোপে আছে, আর কিছু বাচ্চা আছে কবুতরের খোপে, অনেকগুলোই বাচ্চা আছে, প্রায় 11টার মতো বাচ্চা আছে। আপনারা যদি বাচ্চাগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই যে লাল বাচ্চা আর কালো বাচ্চা, এই সাইডে দুটা বাচ্চা বড় হয়ে গেছে। ওই কবুতরের চোখে হচ্ছে ভাইরাস হয়েছে, যে এই কবুতরটার চোখে, ওর জন্য ভ্যাকসিন ড্রপ আনতে হবে, মেডিসিন আনতে হবে। তো দেখি কবে যাওয়া যায়, সময় পাচ্ছি না, যাওয়া হচ্ছে না। বলেন তো এখানে টোটাল কতগুলো কবুতর আছে? দেখি কে বলতে পারে। এই যে কবুতরের বাচ্চা যে খোপে আছে না, ওইগুলা হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, ওইগুলার একটু পক্স বের হয়েছে। এত পরিমাণে মশা কামড়ায় ওদের, আমি ধূপ দেই, এমনি খুব পরিষ্কার করি, তবুও এত মশা কামড়ায় ওদের, কি আর বলবো। অনেক বাতাস হচ্ছে কিন্তু। এই যে চলেন আমাদের গাছের পেয়ারাগুলো একটু দেখায় আসি, ওরা ওদের মতন খাইতে থাক। এই যে আমাদের গাছের পেয়ারা, ইনশাল্লাহ খুব দ্রুতই পেয়ারা খাওয়ার একটা ভিডিও ছাড়বো। দোয়া করবেন পেয়ারাগুলো যেন সবগুলো টিকে থাকে। অনেকগুলোই পড়ে যাচ্ছে পেয়ারা, জানি না কি জন্য। গাছ ভর্তি পেয়ারা ধরছিল, এখন তো ঝরতে ঝরতে, তাও অনেকগুলোই আছে, ঝরতে ঝরতে একটু কমে গেছে যদিও। এই যে পেয়ারা গাছের ডাল আর একটা ছিল, ওইটা কেটে দেওয়া হয়েছে। আর এই খেজুর গাছে যে পাখির বাসাগুলো ছিল, এগুলো হচ্ছে ঘুঘুর বাসা ছিল, ঘুঘু পাখির বাচ্চা ছিল দুইটাই উড়া শিখে চলে গেছে। খেলো আমাদের আরেকটু খাইতে দিই।